রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতি অনুষ্ঠানের মতো আজকেও মেহমান হিসাবে আমাদের অনুষ্ঠানে আরমান ভাই উপস্থিত রয়েছেন। একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আর ওই বিষয় নিয়েছি আমরা যে আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে। যদি চায় সে কি আমি জান্নাত লাভ করব, তবে এই আমলের মাধ্যমে সে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করার জন্য এই পর্বে যেমন অনুষ্ঠানের নাম রয়েছে জান্নাত লাভের উপায়, আর আলোচনার বিষয়গুলো এমন হয়ে থাকে আমাদের যাতে করে এই আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে জান্নাত লাভের এক মাধ্যম হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকের বিষয় নিয়েছি আমরা এতিমের হক, এতিমের সম্মান বা এতিমদেরকে নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যা আমরা নর্মালভাবে যেটা জানি বা বুঝি, সাধারণ মানুষের মধ্যে আমাদের চলে যেটা, কি যাদের মা নেই, যাদের বাবা নেই, তারাই সম্ভবত এতিম, তাদেরকেই এতিম বলে। এমনও হয়ে থাকে কি বয়স 50 বছর হয়ে গিয়েছে, মা নেই, কিন্তু এত বড় মানুষকেও আমরা এতিম বলি। এখন শরীয়ত কাদেরকে এতিম বলে এটাও কিন্তু আমাকে জানা দরকার, যে শরীয়ত কাদেরকে এতিমের হুকুম দিয়েছে, আর ওই এতিমের ব্যাপারে কি বলেছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন, আর হাদিসে মোবারকার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদে কারিমা করেছেন। দর্শক, যেহেতু আরমান ভাই আমাদের সাথে রয়েছেন আর এই অনুষ্ঠানে সবসময় আমাদেরকে মাদানী ফুল দিয়ে থাকেন, জান্নাত লাভের উপায় কিছু আমাদেরকে বলে থাকেন, আজকে ইনশাআল্লাহ তাআলা সরাসরি আরমান ভাইয়ের কাছে যাব। আরমান ভাই, যখনই আরশের ছায়া লাভ করবে কারা কিয়ামতের ময়দানে, ওই সকল ব্যক্তিদের নাম যখন শুনি আমরা, নিজেদের মধ্যেও এক আকাঙ্ক্ষা জেগে ওঠে কি আমিও যেন আরশের ছায়া পেতে পারি বা আরশের ছায়া যেন পেয়ে যাই, সেখানে স্থান লাভ করতে পারি। আর আজকের বিষয়ের সাথেও এক সম্পর্ক রয়েছে আরশের ছায়ার। তো ইয়াতিম যারা হয়ে থাকে, হ্যাঁ, তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি এসেছে এবং আরশের ছায়ার অবস্থানের ব্যাপারে কি এসেছে, একটু যদি জানাতেন আমাদেরকে। মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল, রাসূল পাক সাহেবুল আলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পছন্দ করেছেন কি আমার উম্মতি ছোট ছোট আমল করে সহজে যাতে জান্নাতে প্রবেশ করে। আর এই অনুষ্ঠান সাজানো এই জন্য হয়েছে যাতে করে আমরা ওই সব বিষয়ের দিকে লক্ষ্য রাখি যেসব বিষয়কে আমরা ভুলে বসেছি। রাইট। আর মাশাআল্লাহ সুবহানাল, দেখুন না, আপনি চমৎকার টপিকগুলো নিয়ে এসেছেন। আর এইসব টপিক এতিম মনে হয় বছরে একবারও ভাবি কিনা এতিমের ব্যাপারে আমরা, কিন্তু সচরাচর দেখা যায় আমাদের আশেপাশে অনেক এতিম রয়েছে, অভাবী রয়েছে, তো আমরা তাদেরকে একেবারেই ভুলে যাই। তো এমনটি করা যাবে না, ইয়েতিমেরও সম্মান করতে হবে, তাদেরও হক আদায় করতে হবে। রাইট। মাশাআল্লাহ সুবহানাল, চমৎকার আপনি টপিক নিয়েছেন। দেখুন, আরশের ছায়া, কিয়ামতের দিনে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। মানুষ নিজের ঘামে নিজেই হাবুডুবু খেতে শুরু করবে। আল্লাহ, সূর্য মাথার উপরে হবে, জমিন তামার হয়ে যাবে। বর্ণিত হয়েছে কি সেই ঘাম এত মারাত্মক হবে কি সেটা যদি উহুদ পাহাড়ে বা কোনো পাহাড়ে যদি রেখে দেওয়া হয় তো পাহাড়ও গলে যাবে। এত কঠিন হাসরের ময়দানে সেই ঘাম হবে। আর সেদিন সবাই নফসি নফসি করবে,
কিন্তু নেককার ব্যক্তি, যারা পরহেজগার আছে, দিনদার আছে, আশিকে রসুল আছে, যারা আল্লাহর ভয়ে কান্না করে, যারা অসহায় লোকদের পাশে দাঁড়ায়, আত্মীয় স্বজনের হক আদায় করে, জনগণ যে রয়েছে, মানুষ যে রয়েছে, মানুষকে যে ভালোবেসে তাদের দুঃখে, তাদের কষ্টে, তাদের অভাবে, তাদের বেদনায় যারা এগিয়ে যায়, তো আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। ঠিক সেরূপভাবে হযরতে সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনার আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ইয়েতিম কিংবা অভাবী ব্যক্তির লালন পালন করবে, তাদের দায়িত্ব নিবে, আচ্ছা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দায়িত্ব পালন করার কারণে, ইয়েতিমকে ভালোবাসার কারণে, ইয়েতিমকে সহযোগিতা করার কারণে, এতিমকে খাবার দেওয়ার কারণে, এতিমকে পোশাক দেওয়ার কারণে, তাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দেখুন, ইয়েতিম এর দেখাশোনা করা, তাদের মায়া করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে, সুন্নতে মুবারাক। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এতিমদেরকে দেখতেন, নিজের বুকে টেনে নিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, এবং যে সওয়ারির উপরে সওয়ার হতেন তার উপরে বসাতেন। এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ইয়েতিম বলে কোনো বাচ্চাকে সম্বোধন করেননি। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কেউ নেই তার আমি আছি। এই জন্য তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলেছেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, তিনি তো রাহমাতুল লিল আলামিন রয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? বলেছেন, হে সাহাবীরা, তোমাদের ছেলে এবং অন্যান্য ছেলেরা যখন মাঠে খেলা করে, আর সেই মাঠে যে সকল বাচ্চারা রয়েছে, তো তাদের মাঝে যখন তুমি যাবে নিজের ছেলেকে ডাক দেওয়ার জন্য, তো সেখানে গিয়ে বাচ্চাদেরকে বুকে জড়াবে না, নিজের ঘাড়ে বসাবে না, চুম্বো দিবে না। কেন না? সেখানে হয়তো ইয়েতিমও থাকতে পারে। তো যখন তাদেরকে খোঁজার জন্য, ডাকার জন্য যাবে, তো তাদেরকে দেখে বুকে জড়াবে না, নিজের ঘাড়ে বসাবে না। কেননা তুমি যদি এমনটি করো, তো সেখানে তো ইয়েতিমও আছে, সে কান্না করবে, সে বলবে, হায় আমারও যদি বাবা থাকতো, তো আমাকে বুকে জড়াতো, আমাকে ঘাড়ে বসিয়ে আদর করতো, আমাকে সঙ্গে নিয়ে যেত। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি যাবে, হাত ধরে তাকে নিয়ে আসবে বা ডাক দিয়ে তুমি চলে যাবে, সে পিছনে পিছনে যাতে চলে যায়। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের প্রতি কি রূপ তিনি খেয়াল রেখেছেন। আল্লাহ, মনের দুঃখটাকে, এতিমের অন্তরে যে এক বেদনা থাকে, সেটাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলে দিলেন এবং সেটাও প্রকাশ করে দিলেন কি তোমরা যদি এমনটা করো, তবে হয়তো বা এতিমদের অন্তরে কষ্ট লাগবে। আজ যদি আমার বাবা থাকতো, তবে আমার বাবা আমাকে এমন আদর করত। আজ যদি আমার বাবা থাকতো, তবে আমার বাবাও আমাকে খেলার মাঠ থেকে এভাবে আদর করে বাসায় নিয়ে যেত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতকে সকল বিষয়ে শিক্ষা দিয়েছেন, প্রতিটা বিষয়ে শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদও শুনিয়েছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অভাবী ব্যক্তি যারা রয়েছে এবং যারা মিসকিন রয়েছে, তো তাদের লালন পালনের দায়িত্ব যে নিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারও সুসংবাদ শুনিয়েছেন। আমরা তো ইয়েতিমের ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে শুনবো, কিন্তু যারা অভাবী রয়েছে এবং যারা মিসকিন রয়েছে, খুবই গরিব রয়েছে, কারো কাছে গিয়ে বলতে পারে না, নিজের কষ্টের কথা বলতে পারে না, তো তাদের যে ব্যক্তি দেখাশোনা করবে, ভরণ পোষণের যে ব্যক্তি আয়োজন করে দিবে বা ব্যবস্থা করে দিবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি এমন যেমন জিহাদকারী, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, তো সেরূপ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। আসলেই আরমান ভাই, যে বিষয়টা অভাবী ব্যক্তি বা মিসকিন বা গরিব ব্যক্তি,
অনেকটা সময় দর্শক শ্রোতা হয়তো বা আপনার দরজাতে, আমার দরজাতেও, দুয়ারেও এমন কোনো ব্যক্তি চলে আসে, মুখ একেবারে শুকনো, চোখ পানি টলমল টলমল করে। দেখলে মনে হয় আরমান ভাই কি 2 বেলা 3 বেলা না খেয়ে আছে, মুখটা কেমন শুকনো থাকে আর খাবারের দিকে বারবার তাকিয়ে থাকে। যদি বাচ্চা মানুষ হয়, অভাবী তো বড় হয় থাকে, ছোট হয় থাকে, বিশেষ করে বাচ্চা যারা হয় তাদের চোখগুলো বারবার খাবারের দিকে চলে যায়। সেও হয়তো বা মনে মনে এটাই ভাবে কি আমাকেও যদি ডাকতো, আমাকেও যদি খাবার দিত। আর ওই মুহূর্তে আল্লাহ তাবারক ও তাআলার এই বান্দার মুখে যদি খাবার তুলে দেয়, তাদের ব্যাপারে কত সুন্দর হাদিসে মোবারকা আমরা শ্রবণ করলাম, এত এত ফজিলতের কথা আমরা শুনলাম। তো আমার এলাকাতে, আমার আশেপাশে এমন গরিব ব্যক্তির অভাব নেই, এমন অসহায় ব্যক্তির অভাব নেই, না খেয়ে থাকে 2 বেলা এমন ব্যক্তির অভাব নেই। তো আমি যদি আমার সহায়তার হাতটা বাড়িয়ে দেই, আমি যদি আমার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই কি আমার এই প্রতিবেশী না খেয়ে থাকে, আমার এই প্রতিবেশী কষ্ট করে, আপনার একটু সহযোগিতার কারণে তার মুখে হয়তো বা হাসি ফুটতে পারে। তো আমরা জাকির ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, এই যে আপনি বললেন আপনি যারা অভাবী রয়েছে, এবং অপর দিকে আমরা যখন দেখি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কারো সম্মুখে ইয়েতিমের লালন পালনের যদি জিম্মাদারি নেয়, দায়িত্ব নেয়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইয়েতিম একদিকে, অপর দিকে অভাবী ব্যক্তি, তো এদেরও আমাদেরকে দেখতে হবে। আমি কি খোঁজ নিতে পারি না কি আমার এলাকাতে, আমার মহল্লাতে, আমার গ্রামে বা পাশের গ্রামে কি এমন কোনো বাচ্চা আছে বা অভাবী আছে, তাদের খোঁজ নিয়ে আমি তাদের কি করলাম, তাদের একটু দেখাশোনা করলাম, কিছু পয়সা পাঠিয়ে দিলাম, কিছু বাজার করে তার ঘরের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিয়েছে, অনেকে এমন আছে তাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা ব্যয় কিভাবে করবে হয়তো তারা বুঝে উঠতে পারে না। তো আমি এতটুকুই পরামর্শ দিব, দেখুন আপনি যদি এমনটি করবেন না, তো আপনাকে অনেক ভালো লাগবে, আপনার মন খুশি হয়ে যাবে, আর মনে আপনি শান্তি বোধ করবেন কি না আমি আজকে খুব ভালো কাজ করেছি। করেই দেখেন না একবার, আমি দর্শককে বলবো করেই দেখেন একবার। মোবাল্লিগে দাওয়াত ইসলামী যে কথা বলছে কি আপনি গরিবের মুখে খাবার তুলে দেওয়ার মধ্যে যে এক হৃদয়ের প্রশান্তি আছে, সেটা আপনি একবার করে দেখেন, কিন্তু এর মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে, নিজের নাম কামানোর জন্য নয়, নিজের নাম ফুটানোর জন্য নয়। এভাবে যদি করি তো তার মধ্যে হৃদয়ের প্রশান্তি পাবো না আমরা। আল্লাহ তার রাসূলের জন্য যখন কোনো অভাবীর মুখে খাবার তুলে দিব, কোনো এতিমের মুখে খাবার তুলে দিব, তখন হৃদয়ের প্রশান্তি কিভাবে অনুভব হবে সেটা আপনি নিজেই অনুভব করবেন। আরমান ভাই, অনুষ্ঠান তো সময় নির্ধারিত আমাদের, আরেকটি বিষয় এখানে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় হাদিসে মোবারকার মধ্যে ইরশাদে কারিমা করেছেন কি এভাবে দেখিয়েছেন, 2 আঙ্গুল দেখিয়েছেন কি আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আমার সাথে এভাবে থাকবে জান্নাতে। কিভাবে আঙ্গুল মোবারক দেখিয়েছেন, একসাথে থাকবেন। অনেকের ব্যাপারে এই ইরশাদে কারিমা রয়েছে, বিভিন্ন আমলকারী ব্যক্তির ব্যাপারে রয়েছে। ইয়েতিমের ব্যাপারে এমন কোনো হাদিসে মোবারকা কি রয়েছে? সুবহানাল্লাহ। ইয়েতিমের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল অনেক হাদিসে কারিমা এসেছে। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 3 জন ইয়েতিমকে লালন পালন করে তাকে রাতের কিয়াম, দিনে রোজা, সকাল সন্ধ্যায় আল্লাহর রাস্তায় তরবারি চালনাকারী ব্যক্তির ন্যায় সওয়াব আল্লাহ তাআলা দান করবে, আর সে আর আমি জান্নাতে ভাই ভাই হয়ে থাকবো। আর 2 আঙ্গুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, এভাবে সে আর আমি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তো দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ শোনালেন, জান্নাতে থাকার সুসংবাদ শোনালেন, এরপরে বললেন ভাই ভাই হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ব্যক্তি কত সৌভাগ্যবান হবে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন আমার ভাই। হ্যাঁ, তো নিজের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবেন আর এভাবে থাকবেন। দেখুন জাকির ভাই, আজ কি হচ্ছে, আমরা ইয়েতিমের ব্যাপারে শুনছি, ইয়েতিমের শান শুনছি, ইয়েতিমের সম্মান শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া
আমরা শুনছি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া করতেন ইয়েতিমদের প্রতি, ইয়েতিমদের হক কত রয়েছে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কি কেউ যদি ইয়েতিমের হক আদায় করে তো সে আর আমি এভাবে জান্নাতে একসঙ্গেই আমরা থাকবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি দিনে রোজা রাখা, রাত্রে কিয়াম করা এবং জিহাদকারীর মতো সওয়াবও আল্লাহ তাআলা তাকে দান করবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যার বাবা মারা গেছে, বাচ্চার মা মারা গিয়েছে, এখন প্রতিবেশীর মধ্যে সবাই না আবার আত্মীয়ের মধ্যে কিছু কিছু এমন রয়েছে টার্গেটে থাকে কি কিভাবে তার সম্পদ, তার জমি, তার জায়গা, তার টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে তার নামে অল্টারনেট করা যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়েতিমের মাল যে ভক্ষণ করবে, আত্মসাৎ করবে, অন্যায়ভাবে করবে, আল্লাহু আকবার। তার ব্যাপারে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়ে গেলেন তো একদল মানুষকে দেখলেন যাদের মুখের মধ্যে গরম জ্বলন্ত পাথর ঢেলে দেওয়া হচ্ছে, আর সেগুলো যখন ঢেলে দেওয়া হচ্ছে মুখ খুলে তো সেটা পেটে গিয়ে পিছনের রাস্তা থেকে বেরিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা আর এমন ভয়ঙ্কর আযাব তাদেরকে দেওয়া হচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত ব্যক্তি যারা ইয়েতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। আরেকটি রিওয়ায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন আমি মেরাজে তশরিফ নিয়ে গেলাম তো আমি এক দল মানুষকে দেখলাম যাদের দুই ঠোঁট উটের ঠোঁটের মতো ছিল। ক্যামেল, উটের ঠোঁটের মতো বড় বড় ছিল। কিছু ফেরেশতারা তাদের মুখকে এভাবে খুলে দিয়েছে আর গরম গরম জ্বলন্ত পাথর তাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। যখন সেটা যাচ্ছে তো জ্বালিয়ে পুড়িয়ে পেটের সমস্ত জিনিস বের করে পাথর বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার তাদেরকে ঠিক করা হচ্ছে, আবার তাদেরকে এইরূপ আযাব দেওয়া হচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা, এদেরকে এরূপ ভয়ঙ্কর আযাব দেওয়া হচ্ছে কোন কারণে, কি এমন অপরাধ করেছে তারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত ব্যক্তি যারা ইয়েতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করত, তারা নিয়ে নিত, কেড়ে নিত, নিজের নামে করে নিত, ওই সমস্ত এরা ব্যক্তি রয়েছে। আজ আমাদের সমাজের মধ্যে প্রায় এমনটি দেখা যায়। আরে ভাই, এত টাকা 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 পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা নিয়ে কি করবে, এটা কি করবে, কি করবে এটা কি বলো তো? এটাও নিশ্চিত নেই জাকির ভাই, বাস্তব বলছি, এটা নিশ্চিত নেই, গ্যারান্টি নেই, কনফার্ম নেই কি আপনি 2 গজ জমিন পাবেন, এটা কনফার্ম নেই। হয়তো বা ততটুকু জায়গা নাও মিলতে পারে, নাও পাওয়া যেতে পারে। হ্যাঁ, এমনটি হয়েছে। আমি এক এলাকাতে গেলাম, অনেক মালদার, অনেক টাকাওয়ালা, সে মারা গেল, তাকে কবরে তো রাখা হলো, রিয়াল এটা, কবরে রাখা হলো। পরে তার ছেলে মেয়ে কেস করলো কি হয়তো আমার বাবাকে কেউ মার্ডার করেছে, এটা তদন্ত করা হোক। লাশ কবর থেকে তোলা হলো। আরে বাবা, লাশকে কবর থেকে তোলা কত বড় একটা আযাব, কত বড় একটা কথা রয়েছে, কত মানে কবর থেকে বের করা বাস্তবিক একটা লজ্জাজনক কথা রয়েছে। আর এটা অনেক বড় আযাব রয়েছে, মুর্দার জন্য বের করা হয়। এর বের করে যখন থানা নিয়ে যাওয়া হয়, সেটাকে ময়না তদন্ত করা হয়। তো যখন এটা কাজ হচ্ছিল না, আমাকে একজন বলল কি আরমান ভাই, যখন কাপড়গুলো তুললো না, 2 ধার ধরে কবর থেকে যখন বের করলো, হাড়গুলো সব এক জায়গায় হয়ে গেল। তারপরে নিয়ে যাওয়া হলো। এরপরে এখন তো হাড় হয়ে গেল না, তো কি করবে, তো একটু গর্ত খুঁড়ে সেখানে মাটি দিয়ে দিয়েছে। বুঝলেন কি কনফার্ম নেই, জায়গা পাবো কিনা কনফার্ম নেই। আমি টাকা টাকা করছি, পয়সা পয়সা করছি। আরে তো এমনও তো হতে পারে আমি সাগর দিয়ে সফরে যাচ্ছি, ডুবে যেতে পারি, প্লেনে যাচ্ছি, ক্রাশ হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, গুঁড়ো হয়ে যেতে। আরে ভাই, কেন টাকা টাকা করছি, হয়েছেটা কি আজ? ভাই রে, কাফনের কাপড়ে না পকেট হয় না, এই জন্য যথাযথভাবে মানুষের হক আদায় করা উচিত। আর খবরদার খবরদার কখনো না, যাতে আমরা কখনো ইয়েতিমের মাল আত্মসাৎ না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে এক ব্যক্তি আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা না অনেক শক্ত হয়ে গেছে, নরম কিভাবে হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার মন নরম হয়ে যাবে। আর যতগুলো
চুল দিয়ে তোমার হাত ফিরবে, জি, অতিক্রম করবে, তত সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এতিমকে ভালোবাসি, এতিমের টাকা পয়সা আছে তারপরও তাকে সহযোগিতা করি, ভালোবাসি, ছোট থাকলে কোলে নি, ঘরে বসাই, বেড়াতে নিয়ে যায়, তাকে খুশি করি, আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হবে, আপনাকে বরকত দিবে। জি, আত্মসাতের যে বিষয়টা, এমনি ভাই ভাইয়েরটা আত্মসাৎ করা বা চাচারটা আত্মসাৎ করা, বংশের কারোটা আত্মসাৎ করা, হাদিসে পাকের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি কারো জমিন আত্মসাৎ করে, অর্থাৎ জোরপূর্বক সেটা দখল করে নিতে চায়, কিয়ামতের ময়দানে ওই জায়গা, ওই জমি সমপরিমাণ তার গলায় শিকল পরিয়ে দেওয়া হবে, ওই জমিন উঠিয়ে তাকে মালা বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। এটা তো স্বাভাবিক একটি এলান, একটা ঘোষণা করে দেওয়া হয়েছে হাদিসে মোবারকার মধ্যে আত্মসাতের ব্যাপারে। যারা জানে বুঝে যে আমি হিসাব জানি, আমারটা কেউ আত্মসাৎ করলো, অন্য ব্যক্তি হিসাব জানে, তারটা আমি আত্মসাৎ করলাম, হিসাব জানার পরে কারোটা কেউ আত্মসাৎ করার ব্যাপারে এই হাদিসে মোবারকা। যারা বুঝে না, এতিম তো নাবালেগ সন্তান, যতদিন নাবালেগ থাকে অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত তার হুকুম এতিমের, আর সেই এতিম তো বুঝে না আমার জায়গা সম্পত্তি, আমার টাকা পয়সা। সেই অবুঝ মানুষের যদি কেউ আত্মসাৎ করে সম্পদ, তো তার আযাবের অবস্থাটা কেমন হয়ে যায়, আর কেমন ধরনের আযাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি কতটুকু অসন্তুষ্ট হয়ে যায় কি আমার একজন ইয়েতিম বান্দা, আমার একটা নাবালেগ বান্দা যে দুনিয়াতে তার সম্পদ তুমি আত্মসাৎ করেছো, তো আল্লাহ তাআলা কতটুকু নারাজ হয়ে যায় ওই বান্দার উপরে। তো আল্লাহ তাআলার দরবারে এখানে একটা কথা আছে, সবাই না, আবার না সবাই না, কি একজন ব্যক্তি আছে, তার স্ত্রী আছে, তার ছোট্ট ছেলে মেয়ে আছে, হঠাৎ করে লোকটি মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে, তো কিছু লোক কি করে, তার চিকিৎসা করে, তারপরে সে মারা যায়। পরে এখন অসাধু ব্যক্তি, খারাপ ব্যক্তি, এখন তার টার্গেট থাকে তার বাড়ির উপরে, কি কোনো মতে এদেরকে এখান থেকে বের করি, বিদায় দিই, কিছু টাকা দিয়ে বিদায় করে দিই, ঘরটা যাতে আমার হয়ে যায়। এখন মহিলা মানুষ কিছু জানে না, দেখো শোনো, তোমার স্বামী অসুস্থ ছিল, এত কর্জ নিয়েছে, আমাকে কর্জ দিতে হয়েছে, অসুস্থ ছিল, অপারেশন হয়েছে, এত টাকা খরচা হয়েছে, তো সেটা তোমাকে দিতে হবে, আমি তো তোমার উপকার করেছি, তোমাকে দিতে হবে। তো এখন মহিলা মানুষ, বাচ্চা, ও তো কিছু করতে পারে না, ও কিছু বুঝে না। জি জি, তখন বলে ঠিক আছে, এখন কি করি ভাই, আমি তো দিতে পারবো না ভাই, আমার কাছে টাকা নেই ভাই, আমিও সেগুলো জানি না, মানে ঘরটা আমাকে লিখে দাও, আরো টাকা কিন্তু হয়, তাও তো আমি ছেড়ে দিলাম, কিন্তু এত টাকা হয়তো তুমি এটা লিখে দিতে পারো। চাল করে, জাল বুনে, যাতে করে ইয়েতিমকে আর এই মহিলাকে যাতে বের করে দেওয়া হয়। এমন হয়, এমন হয়েছে, দেখেছি, বের করে দেওয়া হয়। তো যাতে এমন না করে, আমরা এমন না করি, হৃদয়টাকে একটু আমরা নরম করে দেই, হৃদয়টাকে একটু নরম করে দেই, মুসলমানের প্রতি আমরা সদয় হই, মুসলমানের প্রতি আমরা একটু ভালোবাসা দেখাই। হ্যাঁ, এক তো মুসলমান, দ্বিতীয়ত ইয়াতিম, তৃতীয়ত আল্লাহর বান্দা, চতুর্থত আমার নবীর উম্মতি। তো আমরা কার প্রতি জুলুম করছি, আমরা কার প্রতি, কার সম্পদ আত্মসাৎ করছি, একটু আমাদের দেখা দরকার। আরমান ভাই, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময়ও আমাদের একেবারে শেষের দিকে, আমরা বিদায় নেব এখন ইনশাআল্লাহ তাআলা। আর যে বিষয়টা ছিল আমাদের ইয়েতিমের ব্যাপারে, এতিমের হকের ব্যাপারে, তো জান্নাতে নিয়ে যাওয়ার আমল বা জান্নাত লাভের উপায়ের মধ্যে একটি উপায় এতিমের সাথে সদ আচরণ করা, এতিমকে ভালোবাসা, এতিমকে সম্মান করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ তাআলা জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আমরা আরমান ভাইয়ের সাথে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।